আসসালামু আলাইকুম বন্ধুরা। 2025 সালের নতুন সাজেশনের চতুর্থ শ্রেণীর অঙ্ক বই নিয়ে আসছি তোমাদের মাঝে। আমি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। শুরুতেই 2 নাম্বার অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 57,363। এটা কী করতে বলছে? অঙ্কে লেখো 57,363। তাহলে আমরা কীভাবে লিখব 57,363? দেখো বন্ধুরা, আমরা আগে জানবো যে এটা হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বন্ধুরা, তোমরা এই সংখ্যাগুলো মুখস্থ করবে। প্রথম শূন্যটা হলো একক, তারপর দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো, এখানে বলছে যে 57,363। তাহলে দেখো 57,000, হাজার হচ্ছে অযুতের ঘরে হচ্ছে 57। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। 57,000 বলছে 363। এক নম্বর সমাধান হয়ে গেল। দেখো 2 নম্বর 30,605। তাহলে দেখো বন্ধুরা, 30,000 যদি আমি 1000 বলি, তাহলে আমি কি করব? হাজারে ঘরে যাব। যখন আমি দশকের পরে চলে যাব, 10, 11 মানে 10-এর উপরে চলে যাব, তখন আমার কি হবে? অযুতের ঘরে যাইতে হবে। সেক্ষেত্রে আমি দেখো 30,000 তার মানে হচ্ছে অযুতের ঘর। এখন ধরো শতক, হাজার, অযুত। এখন দেখো, এখন যদি 30 বসাই, 30,000, তারপর কি বলছে? 600। এখন ধরো শতক, 605। দেখো 5 হচ্ছে এককের ঘরে, তাহলে এই হলো 5। এই যে খালি সংখ্যাটা আমি শূন্য দিয়ে পূরণ করে দেব। এখন দেখো 30,605। 2 নম্বর সমাধান হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, 3 নম্বর অঙ্ক বলছে 86,002। তোমরা কী করবে? তোমরা প্রথম অবস্থায় যে সেমভাবে এই জিনিসগুলো মনে রাখবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো বন্ধুরা, 86,002 বলছে। তা 86,000 তার মানে যদি আমার 2 সংখ্যায় হয়, তাহলে আমি অযুতের ঘরে চলে যাব। একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো এখন আমি এই অযুতের ঘরে আমি একদম না 86,002 হচ্ছে এককের ঘরে। এককের ঘর মানে যে একক, এইখানে হচ্ছে আমার 2। এখন দেখো 2টা ঘর আমার খালি আছে, এই 2টা ঘরকে আমি শূন্য দিয়ে পুরো করে দেব। তাহলে হয়ে গেল আমার কি? 86,002। 3 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। এরপরে দেখো বন্ধুরা, 4 নম্বর অঙ্কে কী বলছে? 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। খুব সুন্দর একটি প্রশ্ন। তোমাকে বুঝতে হবে যে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তার মানে লক্ষ্য করো, প্রথমটা কী বলছে? 4টি 10,000। দেখো আমি প্রথম অবস্থায় কি 10,000 লিখছি। একক, দশক, শতক, হাজার। হাজার হলো 1,000। এরপরে আমি 10 দেখে আমি 2টা এনেছি, এই 10,000। 10-এর পরে 3টা শূন্য, এই হলো 10,000। এখন 10,000 দেখো বলছে 4টি 10,000 এবং 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। এখন দেখো 10,000 ইন্টু এই হচ্ছে 4। তাহলে সমান কী হবে? এই 10,000 ইন্টু 4 সমান করে কী হবে? 40,000। দেখো বন্ধুরা, এই 10,000কে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে আমার হবে এই 40। হ্যাঁ, এরপরে যে 3টা শূন্য, এই 3টা শূন্য আমি এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এগুলো 40,000। 4 নম্বর অঙ্কের প্রথমটা সমাধান হয়ে গেল। এরপরে দেখো দ্বিতীয়টা কি বলছে? 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 9টি। এখন দেখো বন্ধুরা, হচ্ছে 1,000। দেখো একক, দশক, শতক, হাজার। বলছিলাম আমি 1 থেকে 9 পর্যন্ত, ওটা হচ্ছে 1,000। হাজারের ঘর থেকে 3টা শূন্য। দেখো বন্ধুরা, 1,000 ইন্টু এই যে 9, এই 9টা। এখন দেখো 9
9কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে আমার কী হবে 9। দেখো 9কে যদি আমি 1 দ্বারা গুণ করি 9, আর যে 3টা শূন্য আছে বন্ধুরা, এই 3টা শূন্য ডান পাশে লাগিয়ে দিলে আমার হচ্ছে 9000। তাহলে 4 নাম্বার অঙ্ক সমাধান ক্লিয়ার। এরপরে দেখো বন্ধুরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক সমাধান হচ্ছে, দেখো 6টি 10,000, 7টি 1000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। দেখো বন্ধুরা সেই পূর্বেরটার মতোই 4 নম্বর অঙ্কের মতোই এখানে বলছিল 2টা, আমি এখানে করব 3টা, 6, 7 এবং 5। দেখো বন্ধুরা প্রথম হলো 6টি 10,000। 6টি 10,000 মানে কি, 10,000 হচ্ছিল 10 লিখে 3টা শূন্য, 10,000 এই 6 ইন্টু 6, তাহলে কি হবে এই 10 এবং হচ্ছে 6 গুণ করলে হচ্ছে এই 60, 6 10 60। বন্ধুরা 1 থেকে 20 পর্যন্ত ওই তোমাদেরকে নামাতা শিখতে হবে। 1 থেকে ভালোভাবে হয় হচ্ছে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত তোমাকে অবশ্যই শিখতে হবে। 9 পর্যন্ত তুমি শিখলেই তুমি এই অঙ্কগুলো অনায়াসে করতে পারবা। দেখো বন্ধুরা 10 6 10 60, এরপর হচ্ছে 3টা শূন্য। আচ্ছা এই প্রথমটা দেখো ক্লিয়ার হয়ে গেছে ওই আগেরটার মতোই। দ্বিতীয়বার দেখো 7টি 1000, 7টি 1000 আমার আগে কত ছিল দেখো 9টি 1000, এখন শুধু বলছে 7টি 1000। দেখো বন্ধুরা 7টি 1000 মানে হচ্ছিল 1 লিখে 3 শূন্য, 1000 ইন্টু এই এখানে হচ্ছিল 7, এই 7টি 1000, তাহলে 7 এই 1 এবং 7কে গুণ করলে হচ্ছিল 7, আর সাথে